আসসালামু আলাইকুম, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আমরা গত পর্বে যে নতুন প্লাগইনটা বানানোর কাজ শুরু করেছি, তো সেই প্লাগইনের এটা হচ্ছে আমাদের যে অ্যাডমিন প্যানেল। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে দেখেন যে কোনো একটা থিম, যেমন ধরেন এলিমেন্টর থিমটা আমাদের যখন অ্যাক্টিভ আছে তখন এখানে এলিমেন্টরের কিন্তু একটা পেজ আছে এবং সেই পেজের আন্ডারে অনেকগুলো সাব পেজ আছে, তাই না? তো আমাদের যে প্লাগইনটা, সেই প্লাগইনটারও এরকম একটা পেজ তৈরি করতে চাচ্ছি, যেরকম এখানে যেরকম এলিমেন্টর দিয়ে একটা প্লাগইনের পেজ, আমরা এরকম একটা পেজ বানাবো এবং সেই পেজে গেলে আমাদের এলিমেন্টর পেজটাকে যেরকম কাস্টমাইজ করা যায় বা কন্ট্রোল করা যায়, আমরা আমাদের প্লাগইনটাকেও এরকম কাস্টমাইজ করার মতো ফিচার দিব বা কন্ট্রোল করার মতো ফিচার দিব। তো আজকের ভিডিওতে আমরা করব কি, এখানে একটা মেনু তৈরি করব, যে মেনু থেকে আমরা আস্তে আস্তে একটা একটা করে কাজ শুরু করব। তো আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে দেখতে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিবেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। আর অ্যানালিটিক্স বলছে 50%-এরও বেশি লোকজন জাস্ট ভিডিও দেখে যাচ্ছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো আপনি যদি তাদের মধ্যে একজন হন, রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন, কারণ আগামীকালকে কিন্তু ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের পরের ভিডিও আসবে ইনশাল্লাহ। তো চলেন আমরা আমাদের কাজ শুরু করি। তো প্রথম কাজ হচ্ছে আমরা এখানে একটা মেনু বানাবো, এরকম এখানে যেরকম আপনি দেখতে পাচ্ছেন এলিমেন্টর, আমরা এখানে এরকম একটা মেনু বানাবো। সেই মেনু কাজটা হচ্ছে এখন আমরা শুরু করব। তো এটা হচ্ছে আমাদের প্লাগইনের পেজ, যেখানে হচ্ছে আমরা গতদিন শুধুমাত্র ডেসক্রিপশনটা লিখেছিলাম এবং আমরা একটা টেক্সট ডোমেন নিয়েছি যে সিএলপিডব্লিউপি। সিএলপিডব্লিউপি মানে হচ্ছে সি দিয়ে কাস্টম, এল দিয়ে লগ ইন, পি দিয়ে পেজ, আর ডাব্লিউপি তো ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, তো এখন প্রথমে আমরা এখানে কি করব, আমরা এখানে একটা কমেন্ট লিখব। তো আপনারা অলরেডি জানেন যে আমাদের পিএইচপিতে আমরা কমেন্ট কিভাবে লিখি, তাই না? তো এখানে এসে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখব প্লাগইন অপশন পেজ ফাংশন। তো এটা করার পর এবার এখানে হচ্ছে আমরা আমাদের প্লাগইনের অপশনের জন্য ফাংশনটা লিখে নিব। তো আমাদের ফাংশনটা কি হবে, আপনি যে কোনো নামে ফাংশন দিতে পারেন। তো আমরা যেভাবে দেই সাধারণত, আমি আপনাদেরকে যেভাবে রিকমেন্ড করি সেটা হচ্ছে আপনি টেক্সট ডোমেইন যেটা থাকবে সিএলপিডব্লিউপি বা আপনার প্লাগইনের জন্য যে টেক্সট ডোমেইন থাকবে সেই টেক্সট ডোমেইনের নামটা আগে দিয়ে দিবেন, তাহলে নেস্টেড থাকবে এবং আপনার প্লাগইনের কারণে কারো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কোনো কিছু ব্রোকেন হবে না। এবার আমরা দিলাম ধরেন অ্যাড, আমরা কি করতে যাচ্ছি, একটা থিমের পেজ বানাবো, তাই না? তো অ্যাড থিম পেজ নামে আমরা একটা প্লাগইন নেব, পিএজি পেজ, এই নামে আমরা একটা ফাংশন নিলাম। এবার এই ফাংশনটাকে আমরা হচ্ছে অ্যাড অ্যাকশন করে কল করে নিব। তো এই নাম নিলাম, নাম নেওয়ার পর এখানে এসে আমরা এখন লিখবো অ্যাড অ্যাকশন এবং এখানে আমাদের প্যারেনথেসিসের ভেতরে এতগুলো আমার লাগবে না, তো আমরা সবগুলো কেটে দিলাম। আমাদের পরেরটা হবে হচ্ছে এটা, আর এখানে হচ্ছে আমাদের হুকের নাম। তো আমাদের হুকটা হচ্ছে অ্যাডমিন মেনু, এভাবে। তো অ্যাডমিন মেনু আর এটা, দুইটা জিনিস আমরা যখন দিয়ে দিব আমাদের এটা ফাংশনটা কাজ করার কথা। তো ফাংশন কাজ করার জন্য আমাদের যদি একটা পেজ বানাতে হয়, এই যে এখানে আমরা যে যখনই আমরা কোনো একটা নতুন অপশন তৈরি করব এটাকে ওয়ার্ডপ্রেসে বলা হয় মেনু পেজ। হ্যাঁ, তো আপনি যদি এই মেনু পেজ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা মেনু পেজের অপশন দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা লিখবো অ্যাড আন্ডারস্কোর মেনু তারপর পেজ, এভাবে। তো এটা দিলে এখানে দেখেন পেজ টাইটেল, তারপরে মেনু টাইটেল, ক্যাপাবিলিটি, মেনু স্ল্যাগ, কল ব্যাক, আইকন ইউআরএল, পজিশন, এগুলো কোনটা কিভাবে হয় এগুলোর ব্যাপারে আমি কিন্তু খুব ডিটেইলে আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ভিডিওতে বলেছিলাম। এবং আমাদের এই প্লাগইনের জন্য শুধুমাত্র একটা পেজ হলেই হবে, মানে এখানে একটা পেজ হলে হবে। যেমন এলিমেন্টের জন্য দেখেন অনেকগুলো পেজ আছে, কিন্তু আমাদের প্লাগইনের জন্য একটা পেজ হলেই হবে, কারণ এটাতে অনেক বেশি ফিচার বা ফাংশন দরকার নেই। তো এরকম অনেকগুলো সাব পেজ কীভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু আমি আমার থিম ডেভেলপমেন্টে বলেছি। এখানে যেহেতু আমার দরকার নেই তাই আমরা এখন আর যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো না। তো প্রথমে হচ্ছে আপনার পেজ টাইটেল। তো এই টাইটেলটা কোনটা দেখেন, আমরা যদি এলিমেন্টরে আসি, এলিমেন্টরের এখানে আসলে দেখেন যে এখানে টাইটেল আসছে কি এলিমেন্টর। তো আমাদের যদি থিমের জন্য আপনি যে টাইটেলটা দেখাতে চান সেই টাইটেলটা এখানে আসবে। তো আমরা এখানে একটা টাইটেল দিব, পেজ টাইটেল। তো এই পেজের এই টাইটেলটা এটা একটা স্ট্রিং হবে, তো আমরা কোটেশনের ভিতরে লিখলাম যে লগ ইন, তারপরে অপশন ফর অ্যাডমিন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের মেনু টাইটেল। এই মেনু টাইটেল কোনটা, এই মেনু টাইটেল হচ্ছে এখানে আপনার কি নাম দেখাবে, এখানে যেমন দেখাচ্ছে এলিমেন্টর, এখানে এরকম কি নাম দেখাবে সেটা। তো আমরা নাম দিব হচ্ছে লগ ইন অপশন, জাস্ট এটুকুই দিব, এর বেশি আর কিছু এখানে আমরা দিব না। তো আমরা এখানে দিলাম লগ ইন অপশন। এই নামটা একটু ছোট দেওয়ার চেষ্টা করবেন। এখানে যদি আমি এরকম পুরোটা দিতাম লগ ইন অপশন ফর অ্যাডমিন, এরকম দিলে এখানে কিন্তু আপনার স্পেস কম, তাই না? এক লাইনের মতো অল্প একটু স্পেস এই সাইড বারে। তো এই অতিরিক্ত জায়গা যেহেতু নাই, সেক্ষেত্রে চেষ্টা করবেন খুব অল্প বা সংক্ষিপ্ত একটা নাম এখানে দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ক্যাপাবিলিটি। তো ক্যাপাবিলিটিটা হবে হচ্ছে আমাদের ম্যানেজ অপশন, কারণ কে এটাকে ম্যানেজ করতে পারবে, এটা ম্যানেজ করতে পারবে শুধুমাত্র যাদের এই থিমটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস থাকবে তারাই। কারণ আপনি দেখেন ওয়ার্ডপ্রেসে কিন্তু আমরা যদি সেটিংসে যাই,
সেটিংসে আসলে এখানে দেখেন এই যে মেম্বারশিপ অপশানে গেলে এনিওয়ান ক্যান রেজিস্টার, এবং যখন কেউ রেজিস্টার করবে তখন সে তার রোলটা থাকবে কি সাবস্ক্রাইবার। এখানে কিন্তু কন্ট্রিবিউটর থাকে, অথর থাকে, এডিটর থাকে, অ্যাডমিনিস্ট্রেটর থাকে। তো যাদের ফিচার বা যাদের ক্যাপাবিলিটি থাকবে অ্যাডমিনিস্ট্রেটর, তারাই শুধুমাত্র এই পেজের ফিচার বা অ্যাক্সেস পাবে, অন্যরা পাবে না। এই জন্য এখানে আমাদেরকে দিতে হবে হচ্ছে ম্যানেজ আন্ডারস্কোর অপশনস। তারপর হচ্ছে আমার এই মেনু স্ল্যাগ। এই মেনু স্ল্যাগ কোনটা? ধরেন আমরা যদি এলিমেন্টরের এখানে যাই, আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আমার এখানে এরর আসছে। আচ্ছা, আমি এই লাইনটাকে আপাতত কমেন্ট করে রাখি, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমরা যদি এখানে এসে আরেকবার রিলোড দিই, রিলোড দিলে দেখেন আমরা যখন এখানে আসলাম, এখানে আমাদের স্ল্যাগটা হচ্ছে অ্যাডমিন। দেখেন এলিমেন্টর, এখানে দেখেন আমাদের স্ল্যাগ হচ্ছে এলিমেন্টর। এবার আমি যদি রোল পেজে যাই, তাহলে দেখবেন এখানে এই পেজের যে স্ল্যাগটা এটা কিন্তু চেঞ্জ হয়েছে, এলিমেন্টর রোল ম্যানেজার এরকম। তো আপনি যেখানে যাবেন, টুলসে যদি যান তাহলে হয়তো দেখবেন এলিমেন্টর টুলস এরকম। তো প্রত্যেকটা প্লাগইনের এরকম একটা করে কাস্টম পেজ তৈরি হয়, আপনি যখন যে পেজে যাবেন সেই পেজটা তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের এই স্ল্যাগ। তো আমরা এখন হচ্ছে এখানে আমাদের স্ল্যাগটা দিব। তো আপনি আপনার প্লাগইনের জন্য এরকম একটা স্ল্যাগ দিবেন। তো এলিমেন্টর যেরকম এলিমেন্টরের জন্য একটা স্ল্যাগ দিয়েছে এলিমেন্টর, আমরা আমাদের প্লাগইনের জন্য স্ল্যাগটা কিভাবে দিব? আমরা আমাদের প্লাগইনের জন্য দিব CLP-WP, আমরা লিখব CLP-WP, তারপরে হাইপেন, যেহেতু স্ল্যাগ সেজন্য আমরা এভাবে দিব PLUGIN প্লাগইন, তারপর আমরা দিব অপশন এভাবে। হ্যাঁ, এটা যেহেতু একটা স্ল্যাগে সাধারণত হাইপেন হয়, তাই না? এজন্য আমরা এটাকে হাইপেন আকারে দিব। দেখেন এখানে কিন্তু এলিমেন্টর আর টুলসের মাঝখানে একটা হাইপেন আছে, তো স্ল্যাগের মধ্যে হাইপেন দিব। তারপর হচ্ছে আমাদের কলব্যাক হচ্ছে আমরা আরেকটা ফাংশন নিব, সেই ফাংশনের মধ্যে আমরা আমাদের কাজগুলো করব। হ্যাঁ, তো এটাকেও আমরা স্ট্রিং আকারে রাখবো, যদিও এটা একটা ফাংশন। এই জায়গাটাতে আমাদের অনেকেরই ভুল হয় যে আমরা কলব্যাকের মধ্যে ফাংশন হিসেবে শুধু সরাসরি ফাংশনটা লিখে দিই। কলব্যাকের ক্ষেত্রেও এখানে এটা স্ট্রিং হবে, কারণ দেখেন ওয়ার্ডপ্রেস থেকে আমাদেরকে কিন্তু যদিও এটা এভাবে বলে দিচ্ছে, কিন্তু এটা একটা স্ট্রিং হবে। তো আমরা এখন এখানে একটা নাম দিয়ে দেবো। তো আমরা দিলাম CLP-WP_create_page, এই নামে আমাদের কলব্যাক হবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আইকন ইউআরএল। তো আপনি কিভাবে আপনার প্লাগইনের জন্য বা আপনার থিমের জন্য কাস্টম ইউআরএল দিবেন, এই ব্যাপারে কিন্তু আমি থিম ডেভেলপমেন্টে বলেছিলাম। আমাদের এটার জন্য আসলে এত ডিটেইলে আইকন ব্যবহার করার দরকার নেই। তো সেজন্য আমরা কি করব, আমরা যাব হচ্ছে ড্যাশ আইকন। এখানে যাওয়ার পর আমি লক টাইপের একটা আইকন দেখাতে চাচ্ছি। তো আমরা এখানে সার্চ দেব লক। আমি কেন এখান থেকে নিচ্ছি, কারণ এখান থেকে আইকন ব্যবহার করাটা সহজ। তো আমরা যে আনলক এই আইকনটা নিব, তো আমি দিব ড্যাশ আইকন আনলক। আচ্ছা, তারপর এটাকে এখানে এটাও একটা স্ট্রিং হবে, যে কারণে আমরা এটুকু অংশকে এখান থেকে কেটে দিয়ে এটাকে স্ট্রিংয়ের মধ্যে দিয়ে দিব। এরপর হচ্ছে পজিশন, আপনি আপনার এই যে পেজটা এটা কোথায় দেখাতে যাচ্ছেন। তো দেখেন আমি এলিমেন্টর বারবার দেখাচ্ছি কেন, কারণ এখানে এলিমেন্টর একটা প্লাগইনই খুব সম্ভবত ইনস্টল করা আছে, আর আমরা গত পর্বে যে প্লাগইনটা রেডি করেছিলাম সেই প্লাগইনটা। আচ্ছা, তো দেখেন এলিমেন্টরের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা দেখা যাচ্ছে কোথায়, এই যে উপরের দিক থেকে এখানে। হ্যাঁ, তো এই মেনু পজিশনগুলো কিভাবে হয়, এটা কিন্তু কাস্টম পোস্ট আমি যখন দেখেছিলাম তখন আমি আপনাদেরকে বলেছি। তো আমি চাচ্ছি যে আমাদের যে প্লাগইনের পেজটা এটা সেটিংসের পরে হোক। তো আপনি যদি সেটিংসের পরে কোনো কিছু দেখাতে চান, সেক্ষেত্রে আপনার পজিশনটা 101 দিবেন বা এর পরে দিবেন। তাহলে দেখেন এই যে লগ ইন অপশন নামে আমার একটা পেজ চলে আসছে, এবং আমি এখানে এখন ক্লিক করলে এখানে এখন সব এরর, কারণ হচ্ছে আমার এখানে আমরা যে কলব্যাক নিয়েছে CLP ক্রিয়েট পেজ, এটা এখনো তৈরি করিনি, এটা তৈরি করলে এটা হয়ে যাবে। এবার আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আপনি দেখেন এই যে আমার স্ল্যাগ CLP-WP প্লাগইন অপশন এটাও চলে এসছে, এবং আমাদের এখানে এই যে লগ ইন অপশন ফর অ্যাডমিন আমাদের টাইটেলটাও পেয়েছে, এবং এখানে লগ ইন অপশন। তার মানে আমরা এখানে যা যা দিয়েছি তার সবই কিন্তু পেয়েছে। এবং আমি আশা করছি এখন আপনিও আপনার প্লাগইনের জন্য এরকম একটা প্লাগইন অপশন পেজ তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত, আর লাইক করতে অবশ্যই ভুলবেন না, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। আপনাদের জন্য যে ইফোর্টটা দিয়ে যাচ্ছি, আশা করবো আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারছেন। তা আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আগামী পর্বে আমরা হচ্ছে যে এই পেজের মধ্যে কাজ করা শুরু করবো ইনশাল্লাহ। তো দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।